বছর আমাদের দেশ থেকে প্রায় ৫ লক্ষ মানুষ বিদেশে যান চিকিৎসার জন্য এবং এর মধ্যে ৮০% মানুষই ভারতে যান। একবার এশিয়ার এক রাষ্ট্রের রাষ্ট্রপতি খুব অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসক থেকে শুরু করে মন্ত্রীরা, হায়ার অফিসে যারা কাজ করতেন সকলেই খুব চিন্তিত। চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষা করে কনফার্ম করতে পারলেন যে না, এই রোগের উন্নত মানের চিকিৎসা এই দেশে সম্ভব নয়। তাই সকলে মিলে সেই রাষ্ট্রপতিকে আশ্বাস দিলেন, স্যার চিন্তা করবেন না, খুব শীঘ্রই আমরা আপনাকে বিদেশে নিয়ে যাব উন্নত চিকিৎসার জন্য। ব্রুকুচকে রাষ্ট্রপতি চিন্তিত গলায় প্রশ্ন করলেন, কেন, এত উন্নত মানের চিকিৎসা কি আমাদের দেশে সম্ভব নয়? তখন সকলে উত্তর দিল, না স্যার, আসলে উন্নত মানের চিকিৎসার জন্য তো বিদেশে যেতে হবে আপনাকে। তখন রাষ্ট্রপতি প্রশ্ন করলেন, আচ্ছা আমি না হয় বিদেশে সেবা নিলাম, আমি না হয় বিদেশে চিকিৎসা নিলাম, কিন্তু আমার দেশেরই কেউ যদি এইভাবে অসুস্থ হয়ে পড়ে তাহলে কি সে বিদেশে গিয়ে চিকিৎসা নিতে পারবে? সকলে উত্তর দিলেন, না স্যার। রাষ্ট্রপতি বললেন যে তাহলে এরকম উন্নত মানের সেবা, উন্নত মানের চিকিৎসা দেয় যে হাসপাতাল, এ ধরনের হাসপাতাল কি নির্মাণ করা সম্ভব নয়? তখন সকলে বললেন যে হ্যাঁ স্যার সম্ভব, কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তখন রাষ্ট্রপতি বললেন যে খুব শীঘ্রই তোমরা এই ধরনের একটা হাসপাতাল নির্মাণ করো, যেই চিকিৎসা আমি নিতে পারবো যে হাসপাতাল থেকে এবং আমার জনগণরাও নিতে পারবে এই দেশ থেকে, তাদেরকে বিদেশে যেতে হবে না উন্নত মানের চিকিৎসার জন্য। হাসপাতাল নির্মাণ করা হলো এবং সেই হাসপাতালেই উন্নত মানের চিকিৎসা নিলেন সেই রাষ্ট্রপতি নিজের দেশে। আমি বলছি মালয়েশিয়ার কিংবদন্তি রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের কথা। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন যে আমাদের দেশে প্রতি বছর চিকিৎসার নাম করে $5 বিলিয়ন বা ৬০,০০০ কোটি টাকা বিদেশে চলে যায়, যেটা আমাদের দেশের ইকোনমির জন্য একটা বড় ধাক্কা। প্রতি বছর আমাদের দেশ থেকে প্রায় ৫ লক্ষ মানুষ বিদেশে যান চিকিৎসার জন্য এবং এর মধ্যে ৮০% মানুষই ভারতে যান। তবে সম্প্রতি ভারতে ভিসা জটিলতার কারণে এখন মানুষ আর ভারতে চিকিৎসা নিতে পারছেন না, তাই থাইল্যান্ড, সিঙ্গাপুরে নিজ নিজ সক্ষমতার মতো অন্যান্য দেশে পাড়ি জমাচ্ছেন। এই সমস্যা নির্মূল করার জন্য প্রথমে আমাদেরকে বুঝতে হবে কেন আমাদের দেশ থেকে বাইরের দেশের চিকিৎসা খাতে মানুষের আস্থা বেশি, কেন প্রতিনিয়ত মানুষ বিদেশে যাচ্ছে শুধুমাত্র চিকিৎসার জন্য। এর একটা মূল কারণ হচ্ছে হাসপাতালের চিকিৎসক, স্টাফ, মূলত সকলের ভালো আচরণ, ভালো ব্যবহার, এবং দ্বিতীয়ত আমাদের বাংলাদেশের চিকিৎসা খাত কিন্তু দুর্নীতির জন্য বেশ সমালোচিত। যদি দুর্নীতি নির্মূল করা যায় এবং যদি চিকিৎসক, স্টাফ, নার্স, হাসপাতালের সকলে যদি আরও ডেডিকেশন দিয়ে সিনসিয়ার ভালো ব্যবহার করতে পারেন, ভালো আচরণ করতে পারেন পেশেন্টদের সাথে এবং তাদের যদি পজিটিভ রিইনফোর্সমেন্ট দিতে পারেন, পজিটিভ ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু মানুষের আস্থা আমাদের দেশের চিকিৎসা খাতের উপরে বেড়ে যাবে। কোনো আপত্তি নেই যে আমাদের দেশের যে মেধাবী শিক্ষার্থীরা আছেন তারা খুব ভালো চিকিৎসায় দিচ্ছেন, এমনকি বাইরের দেশের অনেক স্টুডেন্টই কিন্তু আমাদের দেশের মেডিকেল কলেজগুলোতে পড়তে আসেন। তাই আমাদের এডুকেশনের দিক থেকে কোনো ঘাটতি নেই, তবে দুর্নীতি এবং ভালো ব্যবহারের দিক থেকে ঘাটতি আছে। এই ঘাটতিগুলো দূর করলে এবং আমাদেরকেও আস্থা রাখতে হবে আমাদের দেশের উপরে। মনে রাখতে হবে আমাদেরও কিন্তু আমাদের দেশের প্রতি কর্তব্য আছে এবং আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। সুহাসা ফায়েদ সিজদা, একটু ভাবুন, RTV, ঢাকা।